আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এখন চলছে সাজুগুজু, দেখতেই পাচ্ছ ড্রেসটা পরে নিয়েছি। আর আমরা এখন যাব হচ্ছে চলো কোথায় যাব তোমায় গিয়ে বলবো। তো এখন চলো রেডি হয়ে নিই। আর একটু বাকি আছে চুলটা বাঁধবো, কানেরটা করবো, ছেলেকে রেডি করব, দিয়ে আমরা বেরোবো। তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে সেখানে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমিও এই দেখো ছেলেও রেডি হয়ে গেছে, দেখো আমিও এই দেখো এই দেখো এই দেখো আমার ড্রেসটা। জানি না আয়নাটার জন্য কেমন তোমরা দেখতে পাচ্ছ, কারণ আয়নাটা আমার ছেলে খুব সুন্দর করে রেখেছে, তো তার মধ্যেই তো আমার দুজনকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো ছেলে, এটা কি বাই তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাদের কেমন লাগছে। তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি তো হ্যাঁ বন্ধুরা, দেখো আমি আমার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেছি। তোমাদের কিন্তু এখনও আমি বলিনি আমি কোথায় এসেছি। দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই বলবো তোমাদের কোথায় এসেছি। তবে আর একটা কথা, আমি তো তোমাদের বলিনি আমরা কে কে আসছি, শুধু আমি আর ছেলে বেরোচ্ছি বলেছি, কিন্তু আমরা একা আসিনি, আমরা এসেছি 4 বান্ধবী মিলে। আর ছেলেরাও ছেলের বন্ধুদের সঙ্গে এসেছে। হ্যাঁ মানে তাদের ছেলেরা ওদের বন্ধু, ওরা বন্ধু, আমরা 4 বান্ধবী মিলে আমরা এসেছি। তো আর একটা বান্ধবীর শাশুড়ি মা এসেছিলেন। হ্যাঁ, আর প্রথমেই দেখলে ঢুকেই আগে ছিল একটা গণেশজির মূর্তি, গণপতি বাপ্পা, সেই মূর্তি আগে ছিল, সেখানে আগে একটু প্রণাম করে নিলাম। তারপরে আমরা এলাম, দেখো কোথায় তোমাদের দেখাচ্ছি, এই দেখো সেই হনুমান মন্দির। আমরা এসেছি মাদ্রালের হনুমান মন্দিরে। এই মন্দিরটা জানো তো আগে না কীরকম মানে পুরনো ভাঙা চোরা এরকম টাইপের ছিল, অনেক দিনের মন্দির তো, তা সেইটা ভেঙে সুন্দর করে এই মন্দিরটা আবার তৈরি করেছে। তো দেখো কত সুন্দর তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। এর আগে আমি একবার এসেছি, তোমার দাদাভাই, আমি আর আমার ছেলে। তবে আজকে আমরা এসেছি 4 বান্ধবী মিলে, দেখতেই পাচ্ছ। কারণ ছেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে, ভাবলাম কোথাও একটু ঘুরে আসি, তাই সবাই মিলে ঠিক করলাম যে হনুমান মন্দিরেই ঘুরতে যাই। তো সেই যেমন ভাবা তেমন কাজ, চলেই বেরিয়েই পড়লাম। তো দেখো আমাদের এখানে হনুমানজি কেমন দেখো শুয়ে আছে, মানে দাঁড় করানো নয়, শোয়া, আর খুবই বড়। তোমরা ক্যামেরায় কতটা মানে ফোনে তোমরা কতটা বড় বুঝতে পারছো কি না জানি না, তবে সামনাসামনি তোমরা যদি কোনো সময় আসো তোমরা বুঝতে পারবে কতটাই বড় ছিল। তোমাদের ঠিকানাটা অবশ্যই বলে দেব, তোমরা কিন্তু কেউ আসতে চাইলে আসতে পারো। আর খুবই সুন্দর মন্দিরটা তৈরি করেছে। তো চলো মন্দিরের চারদিকটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগবে, মন্দিরটা কেমন লাগলো, তোমরা কিন্তু ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিও। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না মন্দিরটা কীরকম, আমরা কী কী আনন্দ করলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা তোমরা প্লিজ পুরোটা দেখো, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো জানো তো এই হনুমান মন্দিরে নাকি মানে একটা মানে হনুমান মন্দিরে তো চলো আগে তোমাদের এটা দেখিয়ে দিই। এখানে দেখো মানে ঠাকুরের ভোগ রান্না হয়, কত বড় বড় উনুন আর কত বড় বড় কড়া, দেখতেই পাচ্ছ।
এখানে মানে ঠাকুরের ভোগ রান্না হয়। তো দেখো, আর এর পাশেই রয়েছে মন্দিরের গায়েই কিন্তু গায়ে লাগোয়া একটা পার্ক রয়েছে। বেশ মানে ঘুরতে এলে ঠাকুর দর্শনও হবে, আর বাচ্চারা এলে বোরিংও ফিল করবে না, তার জন্য একটা পার্ক তৈরি করা আছে। এই পার্কে বাচ্চারা খেলাধুলো করবে বলে। আর যেটা বলছিলাম, ঠাকুরকে মানে হনুমান মন্দিরে এসে মানে হনুমানজিকে মেয়েরা কিন্তু ছুতে পারে না, নিচে নেমে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। নিচে নেমে তোমরা ঠাকুর দর্শন করতে পারো, কিন্তু ছুতে পারবে না। শুধু ছেলেরাই ছুঁয়ে প্রণাম করে, মেয়েরা পারে না, ছুতে দেয় না। আর দেখো, এখানে রয়েছে আর একটা মন্দির। এখানে মানে অনেকগুলোই মন্দির একসাথে রয়েছে। এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। আর অন্নপূর্ণা মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজানো। কেন জানো তো, আজকে ছিল অষ্টমী। তোমরা তো জানোই নবরাত্রি হচ্ছে অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজোর আজকে ছিল অষ্টমী, আর পরের দিন ছিল নবমী। তাই রামনবমীতে প্রচণ্ডই ভিড় হয় এই মন্দিরে। তাই ভেবেছিলাম যে এতটাই ভিড় হবে, আমরা মানে এলে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধায় পড়ে যাব। তাই আমরা তার আগের দিন এসেছিলাম, অষ্টমী ছিল, তাই সেই দিনই আমরা এসে ফাঁকায় ফাঁকায় ঘুরে গেছিলাম। তো দেখো, এসে দেখলাম সকালের পুজো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, এই মন্দিরটাও খুব বড়। দেখছো চারিদিকে মানে ভোগ ঠোক হয়েছে, ঠাকুরের সব পড়ে আছে। তারপরে এদিকে দেখো হোম হয়েছে, সেগুলোও রয়েছে। কিছুক্ষণ আগেই পুজো শেষ হয়েছে, আমরা তাড়াতাড়িই বেরিয়েছিলাম, এই ধরো 4:30 নাগাদ। তারা কিছুক্ষণ আগেই পুজো শেষ হয়ে গেছে। তো চলো, আমি তোমাদের মা অন্নপূর্ণার মুখটা দেখাচ্ছি, কত সুন্দর। দেখো, মা অন্নপূর্ণা আর শিব একসাথে রয়েছে। তো পুজো হয়ে গেছে, তখন চলছিল ভোগ বিতরণ। মানে অন্নপূর্ণা মানে পুজোর হচ্ছে মানে অন্ন দেয়, মানে ভাত, শুধু ভাত রান্না হয়, ভাতই ছিল ভোগ, কোনো খিচুড়ি ফিচুড়ি না, শুধু ভাত সেদ্ধ করা। তো দেখো, এখানে ঠাকুরের ভোগও ঝুড়ি চাপা করা আছে, আর বাকি ভোগটা সবাইকে দিচ্ছিল। তো আমরা ভাবলাম আমরাও একটি নেব, তাই ভেতরে তখন তারপরে গেলাম মন্দিরের ভেতরে। তো চলো, মন্দিরের ভেতরটাও তোমাদের ঘুরিয়ে অবশ্যই দেখাবো, আর পুরো মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। মন্দিরের বাইরেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো কেমন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের তো বলাই হলো না তোমরা কিভাবে এই হনুমান মন্দিরে আসবে। তো তোমরা নৈহাটি স্টেশনে চলে আসবে সোজা। নৈহাটি স্টেশনে এসে তোমরা সাবওয়ে দিয়েও যেতে পারো, কিংবা ওভারব্রিজ দিয়েও যেতে পারো। গিয়ে চলে যাবে একদম লাস্ট প্ল্যাটফর্মে, মানে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে। ওইখান থেকে
এই টোটো পাওয়া যায়, সেই টোটো করে তোমরা যদি বলো হনুমান মন্দির যাব, একদম হনুমান মন্দিরের মুখেই মানে গেটের মুখেই তোমাদের দাঁড় করিয়ে দেবে। আর ওখান থেকে 15 টাকা কি 20 টাকা করে ভাড়া নেবে এক একজনের। তো তোমরা সেইভাবেই কিন্তু ফলো করে তোমরা আসতে পারো। তোমরা পারলে একবার এসে কেউ মানে তোমরা ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে এত চেয়ার দেখে বুঝতেই পারছো, যখন পুজো হয়েছিল প্রচুর মানুষ কিন্তু এখানে বসে পুজো দেখেছিল মায়ের, মানে মা অন্নপূর্ণার পুজো। কিন্তু আমরা তো অত সকালে আর আসতে পারিনি, সংসারের কাজকর্ম সেরে কী করে আসবো, তাই ভাবলাম আমরা বিকেলের দিকেই আসি, যতটুকু দেখতে পাই। তো এসে দেখলাম পুজো হয়েই গেছে। তো যাই হোক, দেখো ভোগ আমাদের নিয়ে ভোগ ঠোক নিয়ে আমরা একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, মানে ওই অন্নপূর্ণা মন্দির থেকে নেমে আমরা এদিকটায় এলাম। এদিকে ছিল একটা শিব মন্দির। বললাম না, এখানে অনেকগুলোই মন্দির আছে। শিব মানে প্রথমে ঢুকেই দেখতে পেলে গণেশজিকে, তারপরে তোমার দেখালাম হনুমানজিকে, তারপরে এলাম অন্নপূর্ণা মন্দিরে, তারপরে হচ্ছে শিব ঠাকুর ছিল। তা শিব মন্দিরটাও দেখালাম। আর দেখো এইদিকে ছিল আর একটা মন্দির, আর অনেকটা জায়গা জুড়ে, বিশ্বাস করো। আর আমরা যখন এসেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, তখন ছিল শীতকাল। তো শীতকালের দিকে আমরা এসেছিলাম। তো দেখো এদিকে আর একটা মন্দির, এদিকে আছে মানে একটা মন্দিরের মধ্যেই দুদিকে ভাগ করে দু রকম ঠাকুর রয়েছে। দেখো এদিকে হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা, এদিকে রয়েছে, দেখতেই পাচ্ছ। পুজো মনে হয় সব জায়গায় হয়ে গেছে, তাই এখন ওনারা দরজা বন্ধ করে দিচ্ছে, মানে পুজো হয়ে গেছে, সব তোলাতুলি পরিষ্কার করছিলেন। আর এইদিকে ছিল রাধাকৃষ্ণ। তবে রাধাকৃষ্ণটা তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ ওদিকে পুরোহিত মশাই দেখলাম দরজা বন্ধ করে দিল, পুজো হয়ে গেছে, খুলে রেখে দেবে না, তাই এই দেখো রাধাকৃষ্ণ। সুন্দর, বিশ্বাস করো, এখানে পরিবেশটাও এত সুন্দর, কি বলবো। বেশ মন্দির, একপাশে কি সুন্দর পার্ক, আর দেখতে পাচ্ছ এখানে কত কাঁঠাল হয়েছে, মানে এঁচড় হয়েছে, গোল গোল কত এঁচড় হয়েছে। দেখো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, এত ভালো লাগছিল দেখতে। এই বড় বড় গোল গোল গাছ ভর্তি হয়েছিল। তো দেখো ওরা একটু ততক্ষণ একটু খেলা করে নিই, আর আমরা একটু অপেক্ষা করছিলাম। কেন জানো, ভাবলাম দুপুরের পুজো তো দেখতে পাইনি, অন্নপূর্ণা পুজো, ভাবলাম সন্ধেবেলায় যখন সন্ধ্যা আরতি হবে তখন একটু দেখবো, মানে সেটা দেখার খুব ইচ্ছে ছিল। তো সবাই আমরা একজন একটু বসেই গেলাম, ভাবলাম বাচ্চারা একটু খেলা করে নিই, ওরা তো কোথাও বেরোতে পারে না, সব মানে পড়াশোনা ঘরেই সারাদিন থাকে, কোথাও বেরোনো হয় না, তো ওরা একটু খেলা করুক, আর ততক্ষণে সন্ধেও হয়ে যাবে, আমরা সন্ধ্যা আরতি দেখে তারপরে একেবারে বাড়ি ফিরবো। তবে সন্ধ্যা আরতিটা আমরা দেখতে গেছিলাম, আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিলো। তবে এই ব্লগে তোমাদের কিন্তু সন্ধ্যা আরতিটা আমি দেখাইনি, কেননা সন্ধ্যা আরতিটা ভাবলাম অন্য একটা ব্লগে দেখাবো। এত সুন্দর করে ওই পুরোহিত মশাই পুজো করছিলেন, কি বলবো, তোমাদের বিশ্বাস করতে পারবে না। সেটা তোমাদের আর বলছি না, পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো। এই ব্লগে আমি শুধু মন্দির, ঠাকুর এগুলোই তোমাদের দেখালাম, কোথায় এসেছি, কতটা এনজয় করলাম, সেগুলোই তোমাদের দেখালাম। কিন্তু পরের ব্লগে আমি অবশ্যই অন্নপূর্ণা মায়ের সন্ধ্যা আরতি তোমাদের দেখাবো, আর অবশ্যই মানে তোমাদেরও ভালো লাগবে দেখে। তো যাই হোক, আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর দেখো এখানে দেখলাম হনুমান মন্দিরে, মানে এই সামনেটায় হনুমানজির প্রসাদ বিতরণ করছিল। তা যে বান্ধবীর শাশুড়ি গেছিলেন, শাশুড়ি মা গেছিলেন, উনি দেখলাম একটু মানে প্রসাদ নিয়েছিলেন, সবাইকে একটু ভেঙে ভেঙে দিলেন, আর আমরা সবাই একটু খেলাম। আর হনুমানজির প্রসাদ মানে জানোই তোমরা, লাড্ডু,
লাড্ডু খেতে ভালোবাসেন, তাই লাড্ডুই দেয়। আর দেখো এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর, যেহেতু পরের দিন রামনবমী ছিল, কি সুন্দর সবাই সেজেছে, রাম, লক্ষ্মণ, সীতা, শিব, হনুমান সব সেজে ওরা মানে মনে হয় বাইরে বেরিয়েছিল কিছু প্রচারের জন্য হয়তো। তো যাই হোক, বেশ ছোটো ছোটো বাচ্চারা সেজেছে, ভাবলাম ওদেরকেও একটু ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখাই। আর দেখো বন্ধুরা, এদিকে ছিল অনেকগুলো দোকান। দোকানে ধরো পুজোর নানা রকম সামগ্রী, যেমন ধরো ফুল, মিষ্টি, তারপরে যেমন যে যেরকম তাগা ওখানে বেঁধে আসে গাছে, সুতো বেঁধে আসে ঢিল দিয়ে, যাই হোক সেই সব নানা রকম সামগ্রী কিন্তু এই দোকানগুলো পাওয়া যায়। কোনো অসুবিধাই হবে না, মানে এখানে এসেও তুমি সব কিনে তুমি পুজো দিতে পারো। বাড়ি থেকে যদি তুমি হয়তো কিনতে পারো নি বা ভুলে গেছো, তুমি এখান থেকে কিনে নিয়েও পুজো দিতে পারো। তো যাই হোক, আমাদের ঘোরাটা যে খুবই ভালো হলো, আমরা খুবই আজকে সুন্দর করে দিনটা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা বন্ধুরা।